করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে একটু একটু করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে মন তবু রয়ে যায় স্মৃতির নীড়ে আমি নজর রাখি অন্য কোথাও যদি কিছু মনে পড়ে একটু একটু করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে ও একটু একটু করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি, আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। থ্যাংক গড। আচ্ছা, আপনি কি ওয়ালেটটা খুলে দেখেছেন? জি, খুবই দুঃখিত, ব্যাগটা খুলে দেখতে হয়েছে। তাছাড়া তো আমি আপনার ঠিকানা বা আপনার নাম্বারটা বের করতে পারতাম না। ইটস ওকে। আমার কার্ডগুলো সব ঠিক আছে তো? মানে আমার কিন্তু ওখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমার এনআইডি, এভরিথিং ওয়াজ দেয়ার। কিন্তু টাকাগুলো তো ফেরত দিতে পারবো না। কোনো অসুবিধা নেই, ইটস নট আ প্রবলেম। আপনি জাস্ট আমার ওয়ালেটটা ফেরত দেন, দ্যাটস ইট। জি, সেটা তো অবশ্যই দিব, ফেরত দিব বলেই আমি আপনাকে ফোনটা দিয়েছি। ওকে, আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ টাইমলি চলে আসবেন। হ্যাঁ, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ। শিওর। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, আপনি আবির? আমি মায়া। ভাই কেমন আছেন? ভালো আছি, বসেন। আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। না, আমার মনে হচ্ছিল আসবেন না, তারপর আসলাম আমি দেখার জন্য যে আসলেই আসছেন কিনা। বলতে আমার কার্ডগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে মানে আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আসার ভাড়া ছিল না তো। আর তো খুব মজার মানুষ। এনিওয়েজ, টাকা কোনো বিষয় না, দেখেন এগুলো তো আসবে যাবে, কিন্তু এই যে আপনার লয়ালিটি, আপনার অনেস্টি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকালকার যুগে এসব দেখাই যায় না। আপনার অনেক টাকা, তাই না? আমার না, আমার বাবার অনেক। ওটা কোনো বিষয় না, লয়ালিটি হচ্ছে ম্যাটার করে, ইউনো। বলেন কি খাবেন? আপনি যেটা খাবেন এটাই খাবো, সমস্যা নেই। আমি তো আসলে এখন কি খাবো, কফি খাই ইউজুয়ালি। কফি খাবেন? ওকে, এক্সকিউজ মি, দুটো ক্যাপুচিনো। আপনার মতো এরকম একজন অনেস্ট মানুষ আসলে আজকালকার যুগে দেখা খুবই রেয়ার, দেখাই যায় না। আচ্ছা শোনেন, আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। এটা লাগবে না, আমি 100 টাকা নিলাম না। আমি তো অটোতে করে আসছি, আমি অটোতে করে যাবো। 20 40 টাকা আর 60 টাকা এরপরে থাকবে, যেটাতে আমি চাটা সব। সমস্যা কি? এটা তো অনেক হিসেবে। কি করেন আপনি?
কিছুই করি না, করি বিদেশে যাওয়া ট্রাই করি কিন্তু হচ্ছে না। বিদেশ যাবেন কেন? দেশেই তো এখন কত কিছু করা যায়। হ্যাঁ, দেশে তো পাওয়া যায়, মানে অপরচুনিটি ওদিকে মনে হলো যে ভালো পেয়েছে না। তা অবশ্য ঠিক। কোথায় যাবেন? কোন কান্ট্রি? কানাডা, অস্ট্রেলিয়া? প্ল্যান করেছেন কিছু কিছু না? ওইটা না বলি। হ্যাঁ, আম্মা বলেন যে আগে থেকে যদি বলা হয় তাহলে নাকি ওগুলো হয় না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নাম্বারটা আমি সেভ করে রেখেছি, কোনো অসুবিধা। অ্যান্ড ইউ ক্যান কল মি এনি টাইম ফর এনিথিং। সময় দিলে মেখে যাবে। Jag blir inte lite till visst. Och för att bli kred. Det är bra. এটা কিনে মাথা ব্যথাটা কিছু পারবো আর ভালোই লাগতেছে না। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। মা, আমার এত মাথা ব্যথা করতেছে আর রোজ অনেক বাইরে, বিকালে যাই। নবাব সাহেব আমার, সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। মা, খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইরও কালতি করবি না। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। মা, ও তো চেষ্টা কম করছে না। কিসের চেষ্টা করতেছে? দেশে করতে পারতো না, বিদেশে যাবে। টাকা পয়সা সব দিয়ে দিছি, কিচ্ছু নাই আমার হাতে। ও তো একদিন ইনকাম করবে, তখন তোমার যা দরকার তাই দিতে পারবে। জান্নাত 2 বছর হয়ে গেছে, একটা টাকাও ইনকাম করে নাই। এই ওষুধ আর পানি নিয়ে যা, রাগ দেখাই খালি আমার সাথে। ভাইয়া, মন খারাপ করিস না। তুই তো জানিস মা এরকমই। আর তুই খাসনি বলে আমরা কেউই খাইনি। খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। বলো আবির, কি হয়েছে? ভাই, ছবিগুলো একটু রাখেন। আবির, হয়েছে কি যে তুমি তো আসলে অ্যাক্টিভ না। হ্যাঁ, যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। বুঝতে পারো নাই? ভাই, আমি না সব কিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না। উনি খুবই উত্তেজিত, আপনি বুঝছেন? ওরে বাবারে, এত অধৈর্য হলে তো হবে না। এটা একটা প্রসেসিংয়ের ব্যাপার।
কি বুঝতে পারছো কি পারো নাই? এটা প্রসেসিং করে আগাইতে হবে। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি ওই ইয়ে করো, ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই তোমারটা। কিছু কি দিব ভাই, বুঝি নাই। টাকা দিবা, আর কি দিবা? টাকা লাগবে না? আবার কিসের টাকা পয়সা দিব ভাই? আপনার না সব টাকা পয়সা দিয়ে দিলাম, আর না 2 দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা কোত্থেকে এনে দিব ভাই? এটা বললে হবে আবির? আরও টাকা লাগবে তো। এত ইজি নাকি? এ কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা? আরও টাকা লাগবে, এ টাকা দিতে হবে তো। বুঝছি। এই কিছু টাকা কত? ওই ধরো তোমার সব কিছু মিলায় যেটা দিছো ওইটা বাদে মনে করো যে এখন প্রসেসিং করতে আরও 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে মোটামুটি। আমি কাজ শুরু করতে পারবো আর কি। ইয়াল্লাহ, অবাক হয়ে গেল কে জন্য? সবাই তো তাই করতেছে, এইভাবে দিচ্ছে, এইভাবে যাচ্ছে। ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময় হয় তাহলে যাওয়ান, আমাকে প্লেনে উঠায় দেন, আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠায় দেন, আমি ওই পারে যাই, আমি কিডনি বেচে আপনার টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি ভাই। আর যদি না পারেন আমার সব কিছু আমার ফিরে দেন ভাই। নাও নাও, সব কিছু নিয়ে যাও। এটা আমার কোনো হাত আছে নাকি? তুমি টাকা দিবা, তুমি বিদেশে যাবা, না আমার কি? আমি তোমাদেরকে হেল্প করতেছি ভাই। ভাই প্লিজ প্লিজ আপনি একটু দেখেন প্লিজ। আই এম সরি। দেখি কি করা যায়। টাকা পয়সা দেওয়ার নাম নেই। সরি, অনেকক্ষণ দেরি করে ফেললাম। ওই বিদেশে যাচ্ছি না, এজেন্সি থেকে ফোন দিচ্ছিল, কিছু ফর্মালিটিস ছিল, ওগুলো কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেছে। আপনি মানুষটাকে যত দেখছি দিন দিন ততই বিস্মিত হচ্ছে। দেখেন, আমার বাহিরটা দেখে বা আমার অবস্থান দেখে আমাকে জাজ করবেন না। আমি মানুষটা কিন্তু একদম এরকম না। আপনি কেমন? ভালো প্রশ্ন, বুঝে বলাটা একটু কঠিন, চেষ্টা করি নাকি। এই শহরে অসংখ্য বসন্ত আসে, কৃষ্ণচূড়ার রঙে পুরো আকাশ ঢেকে যায়, কদম ফোটে, ঝরেও পড়ে, কিন্তু এই পুরো ব্যাপারটার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। জীবনটা তো এমনই, তাই না? আপনাকে একটা কথা বলি, যে আপনি আপনার আপন দেশ ছেড়ে, শহর ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে বিদেশ চলে যেতে চাচ্ছেন, এটা কি ঠিক? আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো তো ঠুনকো। আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে, আদৌ হবে কিনা তা তো কেউ বলতে পারি না, তাই না? সবই বেঁচে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা, তাই না? সবই তো জীবনের অংশ। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, জীবনের একটা অংশ, কিন্তু এক একটা জীবন তো এক এক রকম। যেমন ধরেন দুঃখ আপনার জীবনের একটা অংশ, আমার গোটা জীবনই দুঃখ। বেঁচে থাকার অসুস্থ প্রতিযোগিতা। কি বললেন? বেঁচে থাকার ইচ্ছা কি অসুস্থ প্রতিযোগিতা বলছেন? না না না, আই ডিডন্ট মিন দ্যাট। বেঁচে থাকার আত্মচিৎকার কজনই বা শুনতে পারে বলেন? সরি, আজকে না একটু লেট হয়ে গেল, আমার যেতে হবে। ঠিক আছে, দেখা হবে আবার। চলেন আপনাকে ড্রপ করে দিই। না না, সমস্যা নেই, আমি আমার মতো করে চলে যাচ্ছি। আরে আসেন, অসুবিধা নেই। আসলে ঘেমে আছি তো অনেক, আজকে না উঠি? এসিতে ঘাম শুকিয়ে যাবে, আসেন। আবির, খেতে আয়। জান্নাত, খেতে আয়।
বয়। ভিসা অফিস থেকে কল করছিল আজকে, কালকে একটু সকাল সকাল যেতে বলছে। তো যাবি? হ্যাঁ, কিছু টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? হ্যাঁ, তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না, বারবার যে এরকম টাকা চাস, লজ্জা করে না? টনসিলের ব্যথাটা একটু বেড়ে গেছিল মা, সরি। মায়া, বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ায় পড়েছেন। না, সুখের নেশায়। নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন, আমাকে এত সময় দিচ্ছেন। আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রোদ্দুর। আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। না, সেটা সম্ভব না। যার বুকে বিসোবিয়াস থাকে সে কিভাবে রংধনুর 7 রং হবে? বিসোবিয়াস নিয়ে মানুষ বাঁচে নাকি? বাঁচে তো, আমার মতো মানুষ সব আছে। আমি স্বাদ নিতে চাই। I wanna taste it. How does it taste? চলুন। কেন? আর একটু থাকি না। সব কিছু স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করা নিষেধ। চলুন। একটু থাকলে কি হয়? অনেক কিছু হয়। হাঁটি চলেন। অন্ধকারে আজ জোছনা করে লাজ, আলোয় আলোকিত হৃদয়। সব ভুলে গিয়ে দুটি হাত বাড়িয়ে ডাকে কাছে আমায়। ভালোবাসি তোমায় আমি, প্রার্থনা আমার ফিরে যায় আবার। ভালোবাসি ভালোবাসি তোমায়।
কখন খেতে আসবে? খাবার তো সব ঠান্ডা হয়ে গেল। এই যে নবাবজাদা, দয়া করে একটু খেতে নামেন। আপনার মতো বেকার তো আমি না, সারাদিন কাজ করি, আমার তো বিশ্রামের দরকার আছে। নাকি খাওয়া নিয়ে বসে থাকবো সারাদিন? আই আবির, কি রে? মা, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি ভাইয়ের জন্য খাবার বেরিয়ে যাব। এতক্ষণ যে বসেছিলাম, চোখে দেখিস নাই সারাক্ষণ বই পড়া? এটা করলেই তো কত আগে শুতে পারতাম। ঢঙের সব, যেমন ভাই তেমন বোন। ভাইয়া, মন খারাপ করিস না, তুই তো জানিস মা এরকমই। আর তুই খাসনি বলে আমরা কেউই খাইনি। খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। আপা, ছেলেটা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, রাজপুত্র। তো কিছুদিন পর তো বিদেশ চলে যাবে, আপনার মেয়ে তো রাজরানী হয়ে থাকবে। ওর বাবা মারা যাবার পর আমি পড়ালেখাটা আর করাতে পারিনি। তো আমার যতটুকু সাধ্য আমি আদর যত্নে আমার মেয়েটাকে মানুষ করছি। আমার মেয়েটাও আপনাদের দোয়ায় অনেক লক্ষ্মী। বিয়াইন, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে। আর আমার ছেলে, ও কখনোই আমার অমত হয় না। তবে একটা ছোট দাবি ছিল। জি বলেন। না, কিছু মনে করবেন না, আমার জন্যে না, ওদের সংসারেই যদি একটা গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালালকে দিয়ে দিছি আমার ছেলে বিদেশ যাবে বলে। আমার হাত খালি। বিয়ের যে খরচটা ওইটা করতে পারবো, কিন্তু গাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই। এটা কি বললেন আপা? আপনি সামান্য একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাই রে? আপনার মেয়ের জামাই এটা নিয়ে অফিসে যাবে, আর আপনার মেয়ের তো মাঝে মাঝে মার্কেটে ঘুরতে যাইতে পারে। আর আপনার মেয়ে তো এমন একটা কিছু না, চিন্তা করে দেখেন। বলে কিন্তু বুঝবেন, মেয়ের দিয়ে দিতে পারবেন না কিন্তু এটা। জি ব্যাপার, বুঝে সিস্টেম প্রোডাক্ট ওর ভিতরে আসলে গাড়ি দেওয়াটা তো আসলে ব্যাপার না। ঠিক আছে, আমার মনে হয় আপনাদেরকে বলছেন যে আমি একটা এজেন্সিকে টাকা দিচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, তো ওরা ওই ভিসাটার জন্য ঘুরাচ্ছে, আজকে কালকে করে ঘুরাচ্ছে। এখন গাড়ি টাড়ি তো দেওয়ার টাকা পয়সা অল্প আপাতত নাই, কিন্তু আমি একটা জিনিস ম্যানেজ করতে পারি। আমার কাছে একটু বোঝা হতো 300 তো 670 টাকা আছে। গাড়ি পছন্দ তো একটা উবার নিয়ে বাসায় চলে ধরেন রাখেন। হ্যাঁ, আর আপনার গাড়ি আছে নাকি ভাই? ভাই দেখে মনে হয় গাড়ি নেই। গাড়ি নিয়ে কি করবেন? গেট তো খুলতে পারবেন না। হ্যাঁ, ওঠেন, যান বেরো। চুপ কর, তোর এত বড় সাহস! তোর জন্য এই অবস্থা। তুই ওনাদের যেতে বলার কে?
বেদব না মা, আমাদের ব্যবহারে আদবটা একটু কমে গেছিল, নাহলে মুখে বলতাম না। বেরোন যান, বেরোন যান। ওরা একটা বেয়াদব, বেয়াদবি করছে। এটা কি ঠিক হলো? যান না আপনি, বাইরন যান। আপনি ক্ষমা করেছেন ভাইয়া। আমা, এই ছেলে আসবে কখন বলতো? 1টা বাজে। কেমন লাগে? মা, তোমার কিন্তু ভাইয়াকে বকাবকি করা ঠিক হয়নি। আমার ভাগ্যে যা আছে সেটাই তো হবে। আর তোমার উপরে রাগ করেই তো ভাইয়া বাসা থেকে বেরোয় গেছে। ওর কারণেই তো এই অবস্থা। বকাবকি করা ঠিক হয় না। কত বড় দায়িত্ব জ্ঞানহীন। এত রাত হয়ে গেছে, বাসায় আসে না। আমি আর তুই, কে খুঁজবে ওকে? আমার মনে হয় কি জানো, ভাইয়া আসবে। তুমি যাও, শুয়ে পড়ো গিয়ে, আমি ভাইয়ার জন্য অপেক্ষা করছি। পাকামি করবি না। শুয়ে পড়ো গিয়ে, টেনশন আমি মরে যাই। শুয়ে পড়ো গিয়ে, তুই যা শুয়ে পড়, আমি আছি। তোমার তো শরীর খারাপ করবে। একটু শরীর খারাপ করবে না, তুই যা ঘুমাতে যা। আচ্ছা ঠিক আছে। ওই তুই কই? তোর ফোন বাজতেছে। আরে ফোন বাজতেছে, কই? ঘুমাইতেও পারতেছি না। ফোন বাজে, দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? না মানে ঝামেলা না, ও কোথায়, মানে ও কি বিদেশ চলে গেছে? না, বিদেশ জানি। আসো, ভেতরে আসো। আমি তুমি করে বললাম। জি প্লিজ, আমাকে আপনি ফোন করে বলবেন। থ্যাংক ইউ। বসো। বিদেশে যাওয়ার জন্য তো ওই দালাল রে ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছে। কাজের কাজ তো কিছুই হয় না। এইগুলা নিয়েই বকাবাজি করছি। রাগ কইরা কয়দিন ধরে বাসায় আসে না, চিন্তায় আছে না। আন্টি আপনি চিন্তা করবেন না। আই হোপ ও যেখানে আছে ভালোই আছে, চলে আসবে খুব শীঘ্রই বাসায়। আচ্ছা আন্টি, যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, ওই ব্রোকারের কন্ট্যাক্ট একটু পাওয়া যাবে? একটু একটা কার্ড আছে, তুমি বসো, আমি আনি।
ওকে, অসুবিধা নাই আন্টি, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। কোনো খবর পাইলে আমাকে একটু জানাও। অবশ্যই আন্টি, আপনি আপনার নিজের খেয়াল রাখুন প্লিজ। আমি আজকে উঠি। আচ্ছা, একটু চা বা শরবত খাও। না না আন্টি, কিছু খাবো না, আমি জাস্ট আসি, একটু কাজ আছে। Wonderful stuff. ঝামেলা কোনো ঝামেলাই না, ঝামেলারে ঝামেলা মনে করলেই মনে করেন যে ঝামেলা। তা বলেন ম্যাডাম, কি হয়েছে? আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই শফিক। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। আবির? না, আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? ধরেন আপাতত যদি 45,000 টাকা দিতে পারে, তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি। $60,000, 60,000 টাকা। 60,000 টাকা আছে গো? 1 সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেব। না না, অসুবিধা নেই, আপনি তো বলছেন। আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে বলো? হাজতে। আবার হাজতের কথা কেন বলতেছেন? হয়ে যাবে, হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। হয়ে গেলে ভালো। ম্যাডাম, আপনি যে এই যে এতগুলো টাকা দিলেন আবিরের জন্য, আপনি আবিরের কি হন? শুভাকাঙ্ক্ষী। ঠিক আছে, জি 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 জি। কি ব্যাপার, হঠাৎ এরকম? কি হয়েছে, মন খারাপ, আপসেট? আপনি আমাকে? কেউ না। আপনি না জগৎ সংসার ছেড়ে চলে গেলেন, আবার ফিরে আসলেন কেন? মাঝে মধ্যে না ছেলেও হারাতে হয়, তখন বোঝা যায় কে আপন আর কে পর। মায়ায় পড়েছেন? তাহলে ভালোবাসেন? না, সব সম্পর্কে তো ভালোবাসা থাকে না, আবার ভালোবাসা দিয়ে অনেক সময় সব সম্পর্কে পড়া যায়। আবার আপনার আমার ব্যাপারটা অনেকটা ওরকম। আচ্ছা, লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলেন? কারণ হুমায়ুন আহমেদ বলেছেন, শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের জীবন, এত মায়া করলে চলবে না, সব থেকে প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। বুঝতে পেরেছি, I got it. চলেন হাঁটি। আসসালামু আলাইকুম খালাম্মা। আসছে শয়তানটা, আমাকে সর্বশান্ত করার পরও মন ভরে নাই। দরজা। ওরে আমার সুইট খালাম্মা, কিউট খালাম্মা, রাগ করতেছেন কেন? এই দেখেন, এই যে
আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। সত্যি? জি জি জি। আলহামদুলিল্লাহ। আবির, 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 ওই আবির, আর তুমি থামো। জি 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 জি। আবির, এই যে দেখ, তোর ভিসা হয়ে গেছে, তুই বিদেশ যেতে পারবি। আল্লাহ, আমি বিরাট আইডি খুশি। ভিসা হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে তুমি চলে যেতে পারবা। ঠিক আছে মামা, আমি তাহলে যাই। আরে না না, খেয়ে যাও ভাই। খালাম্মা, মেলা ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করতেছে, এই ভিসা দিতে হবে না। যাই যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, বিজি কি খুশি, কি খুশি। ও অনেক বলতে পারবো না। বাবারে, আমার চেয়ে খুশি মানুষ এই পৃথিবীতে আর নাই। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি না? বিশ্বাস কর বাবা, আল্লাহ জানে, আমার মন জানে, আমি সবসময় তোর ভালো চাইছি। আমি সবসময় দোয়া করছি আমার ছেলেটা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তুই কিছু মনে করিস না, আমি এত খুশি। এই তোর ভাইয়ের ভিসা হয়ে গেছে। সত্যি? আল্লাহ, তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস তো করি। কেন? তোমার কি মনে হয় আমি কখনো এমন কোনো ডিসিশন নেবো বা এমন কিছু করবো যেটা তোমাদের জন্য খারাপ হবো? কি বলিস বুঝি না। কি হয়েছে? আমি বিদেশ যেতে চাই না মা। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব, সব কিছু করবো। ও ওখানে হয়তো একটু বেশি কামাতাম, এখানে কম কামাবো। কিন্তু তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? হ্যাঁ, কখনো না। সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না। এটা ঢং। তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। মা, মা ছাড়। কি হয়েছে ভাইয়া? তুই যাবি না কেন? মা এত কষ্ট করে এত সব করলো, আর তুই এই সময় এসে বলতেছিস যে তুই যাবি না? আমাকে বল। ভাইয়া বল আমাকে, কি হয়েছে? তোকে মায়ের কথা বলছিলাম না? হ্যাঁ। কেন যেন আমি মেয়েটার মায়ায় আটকে গেছি। হাই। হঠাৎ এরকম আর্জেন্টলি কল? জি, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। আজকে আমার লাইফের সব থেকে বেস্ট দিন, সব থেকে খুশির দিন। রিয়েলি? হ্যাঁ, একটা গুড নিউজ আছে। তাই নাকি? হ্যাঁ, আমারও আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তাই নাকি? আচ্ছা আপনি বলেন। আপনি বলেন আগে। না 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 না, আপনি বলেন। আপনি বলেন।
প্লিজ আপনি বলেন, আপনি বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আজকে কার্ডটা আনতে পারিনি, নেক্সট ডেতে কার্ডটা নিয়ে আসবো, ফ্যামিলি সহ আসবেন। আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। ওয়াও, কংগ্রাচুলেশন, অনেক সো বিগ ডে। আমার যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। আমার অনেক কাজ, বিয়ের প্রিপারেশন এন্ড অল। ওকে, সি ইউ সুন। মায়া, তুমি ফুলের মতো, একটু একটু করে আরো থ্যাংক ইউ। একটু দূরে ভালো থেকো। তোমার কাছ ইউ থেকে টু। যেতে চাই সরে, একটু একটু করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে, মন তবু রয়ে যায় স্মৃতির নীড়ে। আমি নজর রাখি অন্য কোথাও যদি কিছু মনে পড়ে। হ্যালো মায়া, জি, আমি আবিরের মা। তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি। আবিরের তো ভিসা হয়ে গেছে, কিন্তু তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কি বলতে চাইতেছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না। রাখি। ছুটে চলার এই পথে তুমি অন্য পাশে, প্রতিটি পলকে তোমার মুক্তি ভাসে। ভালোবেসে যায় না ভোলা, তবু ভুলতে চাই। কি হবে রেখে তোমায় মনের খাঁচায়।